হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে হোলির দিন। তো হোলি খেলবো না, এটা কখনো হয়? তো দেখো, আমার যে ভাস্তিগুলো আছে, অনেকেই এখানে হোলি খেলতে লেগেছি। তো দেখো, আমাকে হোলি দিয়ে পুরো ভূত বানিয়ে রেখেছে। আর এদিকে আমার বর দেখো কীরকম করে ছোট্ট একটু পার্টি করতেছে। তো সবাইকে ডেকে নিয়ে বলছে সবাই একটু করে অল্প অল্প করে খেয়ে নাও, তো তোমাদের হোলি খেলাটা একটু ভালো করে জমবে। তো এখানে নিয়ে আসলো অল্প একটু, মানে যেটুকু বলা লাগে যে মানে খাওয়ার মতোই না। তো এটা কি মানে নেশা, মানে শখে শখে খাচ্ছি সবাই। তো একটু করে আমিও খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পর অনেকক্ষণ ধরেই আমরা সবাই রং খেললাম। তো খেলার পর তো রং খেলে তো শুধু হবে না, এখানে সংসারের কাজবাজও করতে হবে। তো এদিকে চলে আসলাম আমি রান্নাঘরে এসে, যেহেতু দোকান নিয়ে যাবে তো তার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইখানে আলু সেদ্ধ হয়ে গেছে করা। তো এইখানে আছে তোমার 8 কেজি আলু। তো এখানে 8 কেজি আলু আজকে লাগবে। তো এখানে আমি সব সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি কি করলাম, দুপুরে রান্নাটাও কমপ্লিট করে নিলাম। তো আজকে দুপুরে রান্নাতে কি করে নিয়েছি দেখো, এখানে হচ্ছে মাছ দিয়ে আলু ঝোল করেছি। তো দেখো, এই যে মাছ দিয়ে আলুর ঝোল, আর এদিকে হচ্ছে পাতাকপি, বেগুন, আলু, মাছের মুড়ো দিয়ে ঘন্ট। আর যেহেতু মানে মাছের ঝোলে একটু ঝাল দিয়েছি, আমার মেয়ে খেতে পাবে না ঝাল বলে, তো ওর জন্য এখানে এখানে কয়েকটা মাছ ভাজা রেখে দিয়েছি। ও মাছ ভাজা দিয়েই খেয়ে নেবে। আর এইদিকে আমাদের দোকানে আমি সস বানিয়ে দিই বাড়িতে, আমার হাতের আমি নিজেই বাড়িতে বানিয়ে দিই সস। তো এই যে সস গুলিয়ে রেখেছি, এখন আমি সসটাকে জাল দিয়ে নেব। সস কমপ্লিট হয়ে যাবে, রেডি। তারপর এদিকে সস কমপ্লিট করে দিয়েছি, আলু সেদ্ধ করে দিয়েছি। তোমাদের দাদাভাই এখানে আলুটাকে ভর্তা করে নিচ্ছে, এদিকে আবার ঝোল বানিয়ে নিয়েছে। আর এই দেখো, এদিকে কত অনেকগুলো ফুচকা রেখেছে বাক্সর ভিতরে। আবার ওগুলো ফুচকা বাদ দিয়ে আবার নিচে, যে ভ্যানের নিচে, ওইখানে আবার অনেকগুলো ফুচকা আছে ভরানো। তারপর আসলাম কোথায়, তারপর আসলাম আমাদের যে ফুচকার আটা সকালবেলায় জাগ দিয়ে রেখেছে। তো আসলাম এখানে গুটি কাটতে। তো আমার শাশুড়ি মা আটাটাকে লম্বা লম্বা করে দিচ্ছে, আর আমি ফুচকার গুটিগুলো ভালো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার বর এখনই দোকান নিয়ে গেল। তো এইদিকে আমি ফুচকা বেলতেছি। তো ফুচকা আবার ভাজবো, আবার এই ফুচকাগুলো নিয়ে মেলায় যাব। তো যেহেতু আজকে অনেকটা বড় মেলা আছে, তো মেলাতে ফুচকা হয়তো শর্ট পড়তে পারে। তো ওই জন্য আমি এই যে এখন ফুচকা বানাতেছি। তো ফুচকা বানিয়ে নিয়ে যাবো মেলাতে ফুচকাগুলো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো মেলাতে যাওয়া। তো দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা মেলা বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আর মেলা বাড়িতে যাবো আমার দুটা ভাস্তি, আমার ছেলে, আমার মেয়ে আর আমার শাশুড়ি মা। তো এইভাবে রেডি হয়ে নিয়ে সবাই মেলাতে চলে গেলাম। আর মেলাতে চলে গিয়ে দেখি এত তোমাদের দাদাভাইয়ের দোকানে ভিড় পড়েছে। তো আমার মেয়েকে আমার শাশুড়ি মার কোলে দিয়ে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু দোকানে হেল্প করতেছিলাম। তো করার পর আমার ছেলেকে বললাম যে একটু ক্যামেরাটা ভালো করে দে। তো ও বলছে, না মা, এত ভিড়ের মধ্যে আমি ক্যামেরা করতে পারবো না। তো বললাম ঠিক আছে, একটু ভিড়টা কমে যাক, তারপর তুই একটু ক্যামেরা করে দিবি। তো এখন দেখো, এই যে একটু ভিড় কমেছে, ও একটু মানে ভালো করে করতেছে না ক্যামেরাটা, ও লজ্জা পাচ্ছে, বলে মা আমাকে লজ্জা লাগে। আর তারপর দেখো, এদিকে আমি দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই ফুচকা দিচ্ছে। আর আমি যখন অনেকটা ভিড় পড়ে যায় দোকানে, আর যারা যারা ফুচকা বাড়িতে নিয়ে যায় তাদেরকে আমি ফুচকাটা দেই। আর তোমাদের দাদাভাই এখন একাই ফুচকা বিক্রি করতেছে। আমি আসলাম দোলকে রং মাখাতে। তো এখানে রং মাখাতে আসলাম, এসে দেখি মানে সব দোল নাচা হয়ে গেছে, আর সব দোলকে মানে বসিয়ে রেখেছে। তো তারপর আমি ঠাকুরকে আবির দিয়ে আবার চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের ওইখানে। এসে দেখি দোকানের সব ফুচকা বিক্রি হয়ে গেছে, ও একটু রেস্ট করছে দাঁড়িয়ে। তারপর এখানে একটু ভিডিও করলাম, আর সবাই আমাকে এমনভাবে তাকাচ্ছে যে আমি ওইখানে কি করতেছি। তো আমি একটু লাস্ট ভিডিও করে নিলাম। তো করে নেওয়ার পর তো অনেকটাই রাত হয়ে গেছে, ফুচকা বিক্রিও কমপ্লিট। তো এখন চলে যাব বাড়িতে। তো বন্ধুরা, এখন বাজে রাত 12টা। তো আমরা একটু আগে দোকান করে চলে আসলাম বাড়িতে। আর এসে খাওয়া দাওয়া করে নিয়ে সবাই এখন ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পাশে থেকো। বাই বাই, গুড নাইট অল ফ্রেন্ড।